গ্রামের নাম বালাভির গোয়ালপাড়া। এখানে সবাই অনেক ভালো মানুষ। হ্যাঁ, কিন্তু ভালো মানুষের সাথে খারাপ মানুষ থাকবে, এটা স্বাভাবিক। যারা এই খারাপদের সঙ্গ ত্যাগ করে ভালোর পথে যাবে, সেই তো প্রকৃত মানুষ হতে পারবে। ইনি হচ্ছেন মানিক মিয়া, যিনি ওই খারাপ মানুষদের সঙ্গ ছাড়তে পারেননি। তাদের সঙ্গদোষের কারণেই তিনি আজ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। আসুন দেখে নেওয়া যাক তিনি কিভাবে নেশায় আসক্ত হয়েছিলেন। বস, কি ব্যাপার? মন মেজাজ খারাপ কেন? মন মেজাজ তো খারাপ ভাই। বিড়ি খা। এগুলা কি টানতেছিস তোরা? বিড়ি ভালো জিনিস তো। বিড়ি খেলে সমস্যা হয়। কি সমস্যা হয়? দেখুন, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, বিড়ি ক্যান্সার হয়, আলসার হয়। সাধু হইছে বেটা, সাধু হইছে। অত অত গল্প স্বল্প বাদ দে, রাগ এই আরে দোস্ত নে, রাগ না দোস্ত দুইটা কাম দে। না রে ভাই, আমি খাবো না। ভালো জিনিস দোস্ত। আচ্ছা দে। কি যে কয় দিলি সাধু লাগিস। সাধু আজকাল আমিও একটা টান দিই। শালা একটা টান দিতে দেখবি ছেলেটা কত সুন্দর খায়। দোস্ত না, দোস্ত না। আরেক টান দে। একটা দে ভাই দে। আগে আমি একটা দেই। দে দোস্ত, দে দোস্ত। পারবো না দোস্ত। না দোস্ত, একটা দাও, একটা দাও। পারবো না। ল ল কেন রে? আরে ল সারা শেষ হয়ে গেল। না দোস্ত, না। মন মেজাজ খারাপ তো ছেলেটা। কি দোস্ত চলবে না? দে আমারে দে না। মানিক সিগারেট খাওয়া শুরু করেছিল ঠিক এইভাবেই। মালটা দেখলাম স্কুলের মোড়ে, মালটা কিন্তু দারুণ ছিল। ওই যে সেদিন যে দেখলাম, হ্যাঁ, ওই যে রাস্তার মোড়ে, রাস্তার মোড়ে। সেটা তো হেভি। কি নাম ছিল জানো? নামটা জানি কি রে? আরে বললাম সেদিন, কি যে নামটা আমার খেয়াল হয়েছে, পল্লবী। জি জি জি, এই যে রাইট। চিনিস তো বুঝি, হ্যাঁ, ওই যে ওই পাড়ায় বাড়ি। ওই যে দেখলাম। ওই দোস্ত, তুই যে সেদিন আমার কাছে মালটা নিয়ে পয়সা কই দিলি? আরে পাবি পাবি, মালের টাকা পাবি। আরে দোস্ত, মালের ইয়ারা টাকা বুঝছিস মাইরে না কেন? না। আমার মাল কিনতে হবে না? কতদিন নেশার টানে বিভোর হয়ে রব, আমারে দুঃখের কথা বলো না কার কাছে কব। কতদিন নেশার টানে বিভোর হয়ে রব, আমারে দুঃখের কথা বলো না কার কাছে কব। কিভাবে মুক্তি পাবো, কিভাবে মুক্তি পাবো, নাকি নরকে যাব যাব যাব, হয়েছি